পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোয়েশ্চেন এমসিকিউটা। এখানে ওনারা কী বলছে, 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাস্ক তৈরি হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? স্বকীয় আবেশ গুণাঙ্ক এল চাইছে। আমরা জানি যে এন ফাই ইজ ইকুয়াল টু এল আই। তাহলে এখান থেকে এল এর মান কত আসে? এল সমান সমান এন ফাই বাই আই। সব কিছু মান দেওয়া আছে। এন এর মান 100, আই এর মান 4, আর স্বকীয় আবেশ গুণাঙ্ক চুম্বক ফ্লাক্স দেওয়া আছে 0.02। এটা বসালে এটার মান আসে 0.5। আচ্ছা, পরে কি আছে? চিত্র লুপ দুইটিতে তড়িৎ প্রবাহের দিক যথাক্রমে দুইটিতে এটা হবে ক্লকওয়াইজ। অপশন এ। উত্তর লেন্সের বেলায় যখন 2f u আলফা তখন কোনটি সঠিক? আচ্ছা, আমি খালি অ্যান্সারগুলো বলে দিই। এটার অ্যান্সার আসবে হবে অ্যান্সার অপশন 4 এফ। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? অভিনেত্রের ফোকাস দূরত্ব, এটা সূত্র আছে একটা। অভিনেত্র এফ ই ইজ ইকুয়াল টু এফ নট ডিভাইডেড বাই এম। তাহলে এখানে মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 50, এটা মান দেওয়া আছে 4/50, এটা আছে 0.08। উদ্দীপকে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি করা যায় অভিনেত্রের ক্ষমতা বৃদ্ধি করে। 6 ইয়ঙ্গের দ্বিচির পরীক্ষা, এটা সপ্তম অধ্যায়ের। এখানে কী বলছে? ডোরা প্রস্থ কত? তা আমরা জানি ডোরা প্রস্থ একটা সূত্র আছে, যে ডোরা প্রস্থ আমরা কীভাবে লিখি, যে বিটা সমান ল্যামডা ডি বাই 2a। এখন এখানে সবগুলো মান দেওয়া আছে। এর মান এটা ডি এর মান, আর তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে। এটা বসালে আসবে 1.45 × 10⁻⁴। ওকে, এখানে কি বলছে? 7 প্রতিসরাঙ্ক ব্যবস্থাটিকে যদি আমরা 1.33, এই প্রতিসরাঙ্কটা হলো পানির মধ্যে নিয়ে যাই, পানিতে চুবাই, তখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? অবশ্যই যেহেতু এটা গণমাধ্যম, বাতাস থেকে পানি গণমাধ্যম, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, ডোরা প্রস্থ হ্রাস পাবে, কণিক ব্যবধান হ্রাস পাবে। তিনটাই সঠিক। পটতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে পটতড়িৎ প্রবাহ আলোর তীব্রতার উপর নির্ভরশীল, হ্যাঁ। কম্পাঙ্কের উপর নির্ভরশীল না, তাহলে 1 আর 3। শূন্য ভর ও ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু পিসি। তাহলে ভরবেগ মানে তো পি, তাহলে পি সমান আসে ই বাই পি। এখান থেকে আসে কি? পি সমান আসে ই বাই সি। ই বাই সি কোনটা আছে? খ। তেজস্ক্রিয় মৌলের অর্ধায় 10 দিন উক্ত মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? 75% ক্ষয় হতে কত সময় লাগবে? এটা সূত্র আছে এখানে, n = n0 e⁻ λt। এটা বসাইলে হবে। তাহলে এখান থেকে আসে অ্যান্সার 20 দিন। এখানে এটা একটু ভালো কোশ্চেন। 11 নম্বরটা কি বলছে? এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে উপরে যোগ করলে কত আসে? 27 আর 4, 27 আর 4 যোগ করলে উপরে আসে কত? 3 31, আর এখানে আছে 30 উপরে, আর নিচে যোগ করলে কত আসে? 13 আর 2 15, আর নিচে যোগ করলে এখানে আসে 14। তাহলে এখানে ডিফারেন্স কত? এখানে 1 কম, মানে এখানে আর এখানে 1 দিলেই তো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। ওকে, তাহলে 1 কি? আমরা জানি এটা হলো প্রোটনের নিচেও 1 উপরেও 1, ইলেকট্রনের নিচে 0 নিচে -1 উপরে 0। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রোটনকে নির্দেশ করতেছে। সূর্যের ভর এত হলে নক্ষত্রের ভর সূর্যের ভরের এত গুণ কৃষ্ণগহ্বরের পর্যন্ত ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কি? ঘটনা দিগন্তের ব্যাসার্ধ আমাদের 11 অধ্যায় জ্যোতির্বিজ্ঞান থেকে আসছে। এটা RS, সোয়ার শেল রেডিয়াস, ইজ ইকুয়াল টু 2gm/c²। সব কিছু মান দেওয়া আছে। এটা বসালে যেটা আসে ওইটাই অ্যান্সার। এটার অ্যান্সার আসবে, এটার অ্যান্সার ক্যালকুলেট করলে আসবে 4.71। মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নির্ভর করে কিসের উপর? জ্যামিতিক আকৃতি, অবশ্যই অদৃশ্য বস্তু। অদৃশ্য শক্তি হলো ডার্ক এনার্জি, আর অদৃশ্য বস্তু হলো গিয়া ডার্ক ম্যাটার। তাহলে তিনটাই। আচ্ছা, এনপি ও এনই একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর হোল সংখ্যা ও পরিবহন ইলেকট্রন সংখ্যা হলে নিচের কোনটি সত্য? আচ্ছা, এই কথাটা ইম্পর্টেন্ট। বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ মানে কি ভাই? বিশুদ্ধ মানে ইন্ট্রিনসিক কোনগুলা? যেগুলোর আমাদের কোনো ডোপিং করা থাকে না। তো ওখানে তাপমাত্রা পারলে কিছু ইলেকট্রন বের হয়, আবার যখন তাপমাত্রা কমে যাবে তখন আবার ইলেকট্রন সমান হয়ে যাবে। তো এখানে আমাদের আলটিমেটলি কোনো বাইরে থেকে কোনো ইলেকট্রন আসেও না, যায়ও না, যেহেতু এই জন্য
এটারে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। ট্রানজিস্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা জানি আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক ছিল, বিটা সমান কী ছিল এখানে? আলফা সমান বিটা বাই 1 প্লাস আলফা। এটার অ্যান্সার খুব সম্ভবত খ। ওকে, তারপর কার্বন ডাইঅক্সাইডের জন্য সিপি এর মান এসে একক হিসাব করো। কার্বন ডাইঅক্সাইডের জন্য আর এর মান 4, আর এর মান 4 যখন, তাহলে এখান থেকে আমরা কি জানি যে সিপি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে 4R, তাহলে 4 দ্বারা গুণ করলে এটার মান অলমোস্ট 33.49 আসে। 17 এক মোল গ্যাসের জন্য সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত? সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ nRT ln V2/V1, এখানে V2V1 দেওয়া আছে, তাহলে এখান থেকে মান বসাইলে যেটা আসে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এটার মান আসে হলো 0.28। ওকে, 18 নম্বরে এটার অ্যান্সার কত? সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রাবল্য বনাম দূরত্ব, তড়িৎ প্রাবল্য বনাম দূরত্ব এর লেখচিত্র চাইছে। তো এটার লেখচিত্র হবে অপরিবর্তিত থাকে, কখনোই চেঞ্জ হয় না, তাহলে অপশন এ। আর 4 পার্শ্বস্থ মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন নট হলে কিউ থেকে নির্গত বল সংখ্যা, এটা আমাদের ইয়ে থেকে আসছে, গাউসের সূত্র থেকে আসছে। গাউসের সূত্র কী ছিল? যে ফাই ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে এটার অ্যান্সার কত আসবে? কিউ বাই এপসাইলন নট। 20 নম্বরটা কী বলছে? 20 নম্বরটা বলছে একটি সমান্তরাল পারদর্শকের বাইরে তড়িৎ প্রাবল্য কত? এটার অ্যান্সার 0। ওকে, কারণ দুইটা সমান হয়, তাহলে আলটিমেটলি লব্ধি তড়িৎ প্রাবল্য 0ই থাকে। গ্যালভানোমিটারে শান্ট ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা হ্যাঁ, বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য। তারপর বর্তমানে তুল্যরোধ কত সেটা কারেন্ট ডিভাইডের রুল দিয়ে বের করলে চলে আসবে I1 ইজ ইকুয়াল টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু I। এটা করলে এটার মান আসবে কত? তড়িৎ প্রবাহের মান আসে আমাদের এখানে 0.26 অ্যাম্পিয়ার। এগুলোর আনুভূমিক ঝুলনে দক্ষিণোত্তর বরাবর থাকতে চায়। আচ্ছা, লব্ধি বল 0 হয়, লব্ধি টর্ক 0 হয়, বলগুলো সমান্তরাল, এগুলো সবগুলাই। যদি -3 টেসলা চৌম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপিত একটি সোজা তারে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির একক দৈর্ঘ্যের উপর বল অনুভব কত বল অনুভব করবে? এটার মান টু ILB sin থিটা, ILB sin থিটা। তাহলে এখান থেকে একক দৈর্ঘ্যের F/L ইজ ইকুয়াল টু IB sin থিটা, sin 90 ডিগ্রি মান 1। I এর মান কত? I এর মান এখানে দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আর B হলো গিয়ে টেসলা কত চৌম্বক ক্ষেত্র 10⁻³ তো এটার অ্যান্সার আছে ঘ।